এই কপালে কি আছে আমি জানি না, তবে আমার আল্লাহর উপর এক বুক ভালোবাসা, বিশ্বাস এবং ভরসা আছে। তিনি হয়তো একদিন আমাকে শ্রেষ্ঠ কিছু দান করবেন ইনশাআল্লাহ। হাসলে কি আর সবাই সুখী হয়? কিছু কিছু হাসির আড়ালেও কষ্ট লুকিয়ে রয়। মুখে আলো থাকলেও মনে অন্ধকার। এই হাসির নিচে চাপা রয় কত দুঃখবার। এই কথাগুলো একদম বাস্তব। মিলিয়ে নিন নিজের জীবনের সাথে। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও আপনি রেলগাড়ির চালককে চিনেন না। বাসে আপনি আরাম করে বসে থাকেন, যদিও আপনি বাস চালককে চিনেন না। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চিনেন না। তাহলে আপনার জীবন নিয়ে আপনি কেন এত অনিশ্চিত, যখন জানেন আল্লাহ আপনার একমাত্র নিয়ন্ত্রক? আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিচালনাকারী। গুছিয়ে দাও হে প্রভু আমার এলোমেলো জীবন। আমি বড্ড ক্লান্ত, নীরব দুঃখের জলে আমি আটকা। সময় যেন আমার জন্য নির্মম অনন্ত। দুশ্চিন্তায় কাটছে দিন, ভিতর হচ্ছে ক্ষয়। শান্তির ফরজ দাও প্রভু তোমার একটু দয়ায়। একটা কথা সব সময় মনে রাখবেন, দৌড়না যেভাবে পেছনে যায় ঠিক তেমনি সামনেও আসে। ঠিক তেমনি সুখ এবং দুঃখ সমান তালে আসে এবং যায়। আপনার জীবনের দৌড়না যদি কখনো পেছনে যায় তাহলে হতাশ হইেন না, নিরাশ হইেন না, ধৈর্য ধারণ করিয়েন। সেটি একদিন সামনেও আসবে খুব উত্তম রূপে ইনশাআল্লাহ। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুবই খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন, কাঁদিয়ে শাসিয়ে হৃৎপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন, কষ্ট দিয়েছেন, অতিরিক্ত অবহেলা করেছেন। যেই মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন। মনে রাখবেন এই মানুষটা আপনার উপর কোন রকম প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ঠিক ততবারই তার আত্মা একটি করে অভিশাপ দিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সবই দেখেন। কাউকে ঠকিয়ে যত সুখের সাগরে বাসেন না কেন, কাউকে আঘাত দিলে সেটার শাস্তি এই দুনিয়াতে ভোগ করতে হয়। মানুষটা মাফ করে দিলেও প্রকৃতি কাউকেই মাফ করে না। এই ছোট্ট মেয়েটার ভিডিওটা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন হয়তো বুঝতে পারছেন। আল কোরআন যখন মুসলমানদের বুক থেকে নেওয়া হয় বা নিতে চাওয়া হয়, আসলে মুসলমানদের বুক থেকে আল কোরআন নেওয়া হয় না। মূলত মুসলমানদের বুক থেকে মুসলমানদের কলিজাটাকেই নেওয়া হয়। এখানে মূলত এই বাচ্চাটার কোরআন শরীফ আঁকড়ে ধরার, তাকে কোরআন শরীফ কাউকে নিতে না দেওয়ার এই বিষয়টা আসলে শিক্ষণীয় বিষয় এটাই বোঝায়। আমরা মুসলমান, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, আমাদের জীবন চলাচলের একমাত্র ফাতেও এই আল কোরআন। আজও পৃথিবীর যত নাস্তিক বেঈমান মোরতাদরা আছে এই পবিত্র ধর্মগ্রন্থকে নিতে চাবে, তারা আসলে পবিত্র ধর্মগ্রন্থকে নিবে না, একটা মুসলমানের কলিজাকেই নিবে। জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া কিছুই না। কেউ ছেড়ে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুৎসা রটালেও ধৈর্য, কেউ চরিত্রের উপর আঙ্গুল তুললেও ধৈর্য, কেউ কিছু চাইলেও ধৈর্য, কারো কাছে কিছু চেয়ে না ফেলেও ধৈর্য। মূলত প্রত্যেকটা জীবনে ধৈর্য ধরাটা অতি জরুরি। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যে যত বেশি ধৈর্যশীল সে তত বেশি সহজ। প্রিয় বোন, আধুনিকতার নামে নিজেকে পাপের সাগরে ভাসিয়ে দিও না। ঝিনুকের মধ্যে লুকানো সেই মুক্তা হওয়াটাই তোমাকে মানায়। আর তাই নিজেকে খোলামেলা পর্দা ছেড়ে প্রদর্শন নয়, পর্দায় আবৃত করা শিখো। কারণ দামি জিনিস কখনো খোলামেলা থাকতে পারে না। সুতরাং বেপর্দা হয়ে নিজের দাম নিজে কেন কমাবে প্রিয় বোন? সবর করেন, এতটা সবর করেন যে কেউ ভেঙ্গে চুরে ক্ষত বিক্ষত করে মনটাকে তছনছ করে দিলেও মনের গভীর থেকে মুখ থেকে যেন একটা কথাই বের হয়, সেটা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। একটা মেয়ের জন্য দুইটি পুরুষ অত্যন্ত ভয়ঙ্কর। এক দুলাভাই, আরেক হচ্ছে দেবর। একটি ছেলের জন্য ঠিক অনুরূপ দুইটি মেয়ে অত্যন্ত ভয়ঙ্কর। এক ভাবি আর দুই হচ্ছে শালী। কিছু কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে যারা দুলাভাইয়ের সাথে এবং দেবরের সাথে কি করে হাসি ঠাট্টা তামাশা এগুলো করে বেড়ায়। তাদেরকে নিয়ে সিনেমা হলে গিয়ে নিজের স্বামীর আমানতকে নষ্ট করে। আর কিছু কিছু নির্লজ্জ বেহায়া ছেলে আছে যারা বাবির সাথে কিংবা শালীর সাথে কি ঠাট্টা তামাশা মস্করা এগুলো করে এবং
এবং তাদেরকে নিয়ে সিনেমা হলে যায়, ছবি দেখে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, তাদেরকে পার্কে নিয়ে যায়, তাদেরকে খাওয়িয়ে দেয়, অথচ নিজের স্ত্রীর খবর রাখে না। এই সমস্ত নির্লজ্জ বেহাইয়া মেয়ে এবং ছেলের জন্য আল্লাহ তাআলার দুজকের সর্বোচ্চ লানত অপেক্ষমান রয়েছে। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ছোট্ট একটি গল্পটি হচ্ছে স্বামীকে স্ত্রীর কিভাবে ভালোবাসা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন যে, হে ফাতেমা, এক টোকায় তুমি কিভাবে দরজা খুলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক টোকায় দরজা খোলা শিখিয়েছে আমার আব্বাজান, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে জিজ্ঞেস করলেন, কে শিখিয়ে দিয়েছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান আমাকে বলেছেন আলী সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরবে, দরজায় যেন 2 টোকা দিতে না হয় ফাতেমা, এটা তুমি খেয়াল রাখবে। আর তাই আপনি আসার আগেই আমি দরজায় ফিট লাগিয়ে দাঁড়িয়ে থাকি, আপনার দেওয়ার টোকাটা দরজায় না পড়ে যেন আমার ফিটে পড়ে। সুবহানাল্লাহ। এই হচ্ছে পবিত্র ভালোবাসা, এই হচ্ছে সঠিক ভালোবাসার নমুনা। 3টি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত। 1, স্ত্রীর চেয়ে স্বামীর বয়স বেশি হওয়া উচিত। 2, স্ত্রীর চেয়ে স্বামীর গান বেশি হওয়া উচিত। 3, স্ত্রীর চেয়ে স্বামীর টাকা পয়সা ধন সম্পদ বেশি হওয়া উচিত। 5টি জিনিস স্বামীর থেকে স্ত্রীর বেশি থাকা দরকার। 1, স্বামীর থেকে স্ত্রীর ধৈর্য বেশি হবে। 2, স্বামীর থেকে স্ত্রীর ভালোবাসাটা বেশি হবে। 3, স্বামীর থেকে স্ত্রীর পরিচ্ছন্নতাটা বেশি হবে। 4, পরিকল্পনার গান স্বামীর থেকে স্ত্রীর বেশি হওয়া দরকার। 5, শুদ্ধ জীবন যাপন স্বামীর থেকে স্ত্রীর বেশি হওয়া দরকার। 3টি জিনিস উভয়ের সমান সমান থাকা দরকার। 1, একে অপরকে বুঝতে পারা। 2, একে অপরের প্রতি সহনশীলতা। 3, একে অপরের প্রতি সম্মান এবং শুদ্ধতা। এই বিষয়গুলো যদি স্বামী এবং স্ত্রীদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে স্বামী এবং স্ত্রীদের দাম্পত্য জীবনে কোনো অসুখী, কোনো অসুস্থতা, কোনো ঝামেলাই থাকবে না ইনশাআল্লাহ। আমি আমার ভাগ্যকে অসম্ভব ভয় পাই, কারণ আজ পর্যন্ত মন থেকে যা কিছু চেয়েছি সবে হারিয়ে ফেলেছি। আমার দেখা স্বপ্নগুলো হারিয়ে গেছে দূর অজানায়। আমার জীবনের দুঃখ যেন আপন মনে সঙ্গী হয়ে রয়। এইরকম যদি কারো মনে হয়, তাহলে এটা নিশ্চিত জেনে রাখেন যে আল্লাহ তাআলার কাছে সাওয়াতে দোয়া করাতে অবশ্যই আমাদের ত্রুটি আছে, গাফুলতি আছে। এই জন্যে ভাগ্যকে দোষারোপ নয়, বরং ভাগ্যকে পরিবর্তন করে উত্তম কিছু পেতে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল বাড়িয়ে দিতে হবে। তাহলেই অসম্ভবকে সম্ভব করে আল্লাহ তাআলা আমাদের সবকিছুই দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। চিন্তা করবেন না, আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন। আর আপনি তো সম্ভব বিষয় নিয়ে মাত্র চিন্তিত। দোয়া এমন এক শক্তি যা আপনাকে আপনার চাওয়া এনে দিতে পারে, কারণ আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। আল্লাহ আপনার জন্য সুন্দর বরকত ফাটাবেন নিশ্চিত। তিনি আপনার জন্য অনেক সুন্দর দরজা খুলে দিবেন, এবং আল্লাহ তাআলার উপর ভরসা করায় সন্দেহ হচ্ছে সেটা থেকে বিরত থাকুন। আল্লাহ আপনাকে সর্বোত্তম রহমত দিবেন ইনশাআল্লাহ। কখনো কল্পনা করিনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে, চাইলেই কিছু ঠিক রাখতে পারবো না। কখনো ভাবিনি সবার সামনে চোখের পানি লুকিয়ে নিজেকে সুখে থাকার অভিনয় করতে হবে। ফ্যামিলি প্রবলেম, একাকিত্ব, বিশ্বাসহীনতা সবকিছু মিলিয়ে মানসিক রোগীর মতো বাঁচতে হবে। জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, মনে হয় জীবনের সবকিছু থেকেও কিছুই নেই, শুধুমাত্র রয়েছে নিঃশ্বাসটা। জীবনে কোনো পূর্ণতা একদমই নেই, আছে কেবল শূন্যতা। কথা বলার ক্ষেত্রে একটা চুপচাপ মানুষ হয়ে যাবেন। প্রয়োজনের বেশি কথা বলবেন না। এমন না যে আপনার মধ্যে অহংকার থাকবে, মানুষের সাথে মিশতে না পারার অক্ষমতা থাকবে। মূলত আপনি এমনি কথা কম বলবেন। মনে রাখবেন, যেখানে নিজেকে কমফোর্টেবল অনুভব করবেন সেখানেই কথা বলবেন। সেখানেই যে কোনো বিষয় হোক কথা বলবেন, হাসাহাসি করবেন, মাঝে মাঝে নিজের মন খারাপের বিষয়টুকু নিয়েও সেখানে কথা বলতে পারেন। কিন্তু ওই কমফোর্টেবল জায়গাও যদি একবার নিজেকে গুরুত্ব হিসেবে দেখেন যে সেখানে আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কোনো একটা সময় গুরুত্ব দিত, এখন আর দিচ্ছে না, এই রকমটা যদি সেখানে দেখেন, তাহলে যত দ্রুত সম্ভব সেখান থেকে ফিরে চলে আসুন। সেখান থেকে নিজেকে গুটিয়ে নিন। এমন বিষয়গুলো নিয়ে কখনো কাউকে অভিযোগ কিংবা কোন রকম দোষারোপ করবেন না। তাহলেই দেখবেন আপনি একজন নিরঙ্কুশ মানুষ হয়ে ফিরতে পারবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে সকলের মাঝে প্রশংসিত মানুষ হিসেবে তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। দেখবেন একটা মানুষ হুট করে আপনার জীবনে চলে এসেছে, সারা দিন আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনার অনেক কেয়ার করবে, আপনাকে অনেক আদর যত্ন ভালোবাসা দেখাবে। দেখবেন ওই দিনটা তার সাথে আপনার খুবই ভালো সম্পর্ক কাটতেছে। বাস্তবতা হচ্ছে কি জানেন,
তার সাথে এই সম্পর্কটা, এই ভালো লাগার বিষয়টা, এই ভালো সম্পর্কের যে মোটিভেশনটা, এটা আসলে বেশিক্ষণ টিকবে না। আপনার জীবনে হুট করে আসা মানুষটা দেখবেন যে হঠাৎ করেই বদলে গেছে, আর আপনি যখন তাকে এই বদলে যাবার কারণ জিজ্ঞেস করতে আসবেন, তখন দেখবেন যে আসলে সে কিছুই বলতে পারে না। আসলে এমন কেন করলো, একেবারে অযথা হুদাহুদাই আপনার জীবনে একটা মায়া লাগাই দিয়ে গেল। অথচ এমন ভালোবাসা, এমন হুট করে আসা ব্যক্তির মায়ায় পড়ে আপনি পস্তাবেন, কষ্ট পাবেন। এই হুট করে আসা মানুষটার প্রতি যদি আপনার আবেগ আগ্রহ না রেখে আল্লাহ তাআলার প্রতি মায়া বাড়াই দিতেন, ইসলামের প্রতি আপনার দরদটা বাড়াই দিতেন, আবেগটা বাড়াই দিতেন, আল্লাহকে ভালোবাসতেন, তাহলে আপনার জীবনে কোনো কিছু হারাইতে হইতো না, কষ্ট পাইতে হইতো না। একদিন একটি জাহাজ সমুদ্রের মাঝখানে গিয়ে জ্বরের কবলে পড়লো। জ্বরের কবলে পড়ে ওই জাহাজটি একেবারে লন্ডভন্ড হয়ে গেল। ওই জাহাজের মধ্যে উপস্থিত যে যাত্রীগুলো ছিল, ওই যাত্রীগুলো অনেকে মারা গেল, হতাহত হলো। তার মধ্য থেকে একজন যাত্রী বাঁচতে বাঁচতে একটা দ্বীপের ফারে গিয়ে উঠলো। তার যখন জ্ঞান ফিরলো, তখন সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো এবং সে ওই দ্বীপের ফারে দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করতে লাগলো, অপেক্ষা করতে লাগলো। যদি কোনো জাহাজ এই দিক দিয়া যাইতে লাগে, তখন সে ওই জাহাজে উঠে ওই দ্বীপ থেকে উদ্ধার হয়ে চলে যাবে, কিন্তু তার আশার প্রতিফলন ঘটলো না। এই দিক দিয়ে কোনো জাহাজ গেল না। ইতিমধ্যে সে ওই দ্বীপে থাকতে থাকতে ছোট্ট একটি কুঁড়েঘর করে ফেললো। সে সমুদ্র থেকে মাছ ধরতো, ওই মাছ ধরে তার কুঁড়ে ঘরে নিয়ে যাইতো এবং ওখানে ফুরাইয়ে ওই মাছগুলো খাইতো। একদিন সে ওই ঘর থেকে বাইর হয়ে দ্বীপের মধ্যখানে চলে গেল লার্কি খোঁজার জন্য। সে লার্কি নিয়ে ফিরে এসে দেখে তার চুলার আগুনের ছাই দিয়ে ওই ঘরটি ফুরে ছাই হয়ে গেল। তখন সে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি বুঝি আমার এত কষ্ট করে তৈরি করা শেষ সম্বল এই ঘরটা কেউ নিয়ে নিলেন? যাই হোক, পরের দিন একটি জাহাজ ওই দ্বীপের ফারে আসলো। ফারে এসে ওই লোকটিকে ডাক দিল। ওই লোকটি ওই জাহাজটিকে দৌড়ে জাহাজে গিয়ে উঠলো এবং সে ওখান থেকে উদ্ধার হলো। কিন্তু সে জাহাজের নাবিককে বলতে লাগলো, আপনারা কিভাবে জানলেন যে আমি এখানে আছি? তখন জাহাজের নাবিক বলল যে আপনি যে আগুন জ্বালিয়েছিলেন, ওই আগুনের ধোঁয়া আমরা সাগরের মাঝখান থেকে দেখে বুঝতে পারলাম যে এখানে কেউ যেন আটকা পড়েছে, আর এই জন্য আমরা এখানে আসছি এবং আপনাকে উদ্ধার করে নিয়েছি। আসলে দেখুন, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা করেন আসলে অত্যন্ত ভালোর জন্যই করেন। আমরা আল্লাহ তাআলার সাহায্যের উপর থেকে আশা হারিয়ে ফেলি, হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। কিন্তু না, আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে 100% আত্মবিশ্বাস রাখতে হবে, তার উপরে কেবল ভরসা করতে হবে। আল্লাহ তাআলা দিন শেষে আমাদের কাউকে ঠকাবেন না। তিনি দিন শেষে অবশ্যই আমাদের উত্তম পাওয়াটাই তিনি আমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাবিজ বেঁধে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আবার এই তাবিজ বেঁধে তাহাজ্জুদের নামাজও কিন্তু পড়ে যাচ্ছেন। তবে শুনে রাখুন, এই তাবিজে যদি আপনার বিন্দু পরিমাণ আস্থা থাকে, তাহলে মৃত্যু পর্যন্ত আপনার কোন রকম রোজা, নামাজ, কোনো আমলই কবুল হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাথে শিরক করলো। কারণ তাবিজ ব্যবহার করা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ তাআলার 4টি রহমত যা কখনো মানুষ পছন্দ করে না। 1 হলো কন্যা সন্তান, 2 হলো মেহমান, 3 হলো রোগ, 4 হলো বৃষ্টি। এই 4টি জিনিস আসলে মানুষের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে দিয়েছেন, কিন্তু আসলে এই 4টি জিনিস মানুষ ভালোভাবে পছন্দ করে না। ঠিক তার উল্টা অল্টারনেটিভ, আল্লাহ তাআলা আবার 4টি জিনিস মানুষকে আযাব হিসেবে দিয়েছেন, কিন্তু মানুষ এগুলো অত্যাধিক ভালোবাসে এবং বেশিরভাগ মানুষই এগুলোকে পছন্দ করে। যেমন তার মধ্যে একটি হচ্ছে সুদ। সুদ খাওয়া মানুষ আসলে অনেক মানুষ এগুলো পছন্দ করে। 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। অনেক মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে এবং মিথ্যা সে বলতেই থাকে। 3 নাম্বার হচ্ছে গীবত করা। গীবত করাটা তো মানুষের একটা ফ্যাশা এবং নেশার সাথে জড়িয়ে গিয়েছে। 4 নাম্বারটা হচ্ছে যৌতুক, অর্থাৎ যৌতুক বিষয়টা একটা একেবারে ব্যাধিতে পরিণত হয়েছে। এই যৌতুকটা কোনো এক সময় ছিল একেবারে ওপেন কথাবার্তা বলে, এখন এই যৌতুকটা হয়ে গেছে গিফট বা উপহার সামগ্রী হিসেবে। চরিত্র কিংবা চেহারা সুন্দর হওয়ার জন্য চিন্তা ভাবনা সুন্দর হওয়া খুবই জরুরি। মানুষের সৌন্দর্য মূলত মানুষের ব্যক্তিত্বে। ভুল করেও কখনো সব কথা সবাইকে বলতে যাবেন না। শুধু মনে রাখবেন, কথারও একটা ওজন আছে। হ্যাঁ, কিছু কিছু কথা এমন হয় যে সেটা বহন করার যোগ্যতা সবার থাকে না। পৃথিবীর প্রতিটি জায়গায় এরকম কিছু সহজ সরল সাবলীল আল্লাহর বান্দা বসবাস করেন। আপনার এলাকায়ও এই ধরনের লোক
বসবাস করতে পারেন। এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, যাদের ভিডিও দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমার এলাকার সহজ সরল সাবলীল লোক। এইরকম লোক আপনার এলাকায় আছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যাবতীয় সহজ সরল সাবলীল লোকগুলো আসলে প্রতিবন্ধী। এরা হয় বুদ্ধি প্রতিবন্ধী, না হয় বাক প্রতিবন্ধী, অথবা না হয় অঙ্গহানির প্রতিবন্ধী, অর্থাৎ এদের কোনো না কোনো বিকলাঙ্গ থাকে, অর্থাৎ কোনো অঙ্গ থাকে না। বিশেষ করে যারা বুদ্ধি প্রতিবন্ধী অথবা বাক প্রতিবন্ধী, আপনি কি জানেন আল্লাহ তাআলা এদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনার চাইতে আমার চাইতেও বেশি ভালোবাসেন। কারণ আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর দুটি চোখ দিয়েছেন, সুন্দর একটি চেহারা দিয়েছেন, সুন্দর একটি ব্রেইন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার অনেক ক্ষমতা, অনেক শক্তি দিয়েছেন। আমরা যে মেধা দিয়ে, যে ব্রেইন দিয়ে অনেক কিছু বুঝি, শিখি এবং অনেক কিছুই আমরা অনুধাবন করতে পারি। আমরা আমাদের মুখ দিয়ে কথা বলি এবং আমরা আমাদের বুদ্ধি দিয়ে আমাদের নিজেদের জীবন যাপন করতে পারি। কিন্তু এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা আসলে ওই বুদ্ধিটা, ওই বাকটা অর্থাৎ কথা বলার শক্তিটা দেন নাই, অথচ তাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকে আপনাকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আর এই জন্য এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি কি জানেন এই সমস্ত লোকদের আল্লাহ তাআলা হাসরের মাঠে কোনো বিচার করবেন না, তারা বিনা হিসাবেই আল্লাহ তাআলার কাছে একটা না একটা ফায়সালা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং যার যে এলাকায়, যে জায়গায় এই সমস্ত লোকগুলো বসবাস করে, যেখানে আছে, আপনারা এই ধরনের লোকদেরকে যত্ন নিন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে অবহেলা না করে কাছে টেনে নিন। আমরা এইরকমও দেখতে পাই এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী লোকদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে, তামাশা করে, মজা নেয়। মনে রাখবেন, আপনার আজকের অবহেলা এই লোকটির প্রতি কাল হাসরের মাঠে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি কি করেছিলেন, আর তখনই উত্তম পুরস্কার কিন্তু আপনি পেয়ে যাবেন। সুতরাং এই সমস্ত লোকদেরকে অবহেলা নয়, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে কাছে টানুন, সর্বসময় তাদের সহযোগিতায় নিজেকে দাঁড় করিয়ে দিন। আর একজন মুসলমান হিসেবে আমরা এই সমস্ত লোকদের সহযোগিতায় দাঁড় করানো আমাদের কর্তব্য এবং ফরজ বটে। কেননা আল্লাহ তাআলা আমার চাইতে, আপনার চাইতেও এই সমস্ত লোকদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা যাকে এত বেশি ভালোবাসেন, আমি, আপনি, আমরা কোন অহংকারের ফলে এই সমস্ত লোকদেরকে বেশি ভালোবাসতে পারি না, তাদেরকে কাছে টানতে পারি না? কোন অহংকারের ফলে আমরা এই সমস্ত লোকদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করি, মজা করি? আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। বিশেষ করে এই যাবতীয় লোকদেরকে ভালোবাসার জন্য, তাদেরকে কাছে টেনে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। স্বামী কে জানেন? স্বামী হলো এমন একজন মানুষ যে নাকি স্ত্রীর ভুলের রাগ করবে, বকা দেবে, কিন্তু রাগ কাটার পর ভালোবাসায় বুকে জড়িয়ে নেবে। স্বামী হলো এমন একজন মানুষ, স্ত্রীর বিপদে আপদে, সুখে দুঃখে সর্বসময় নিজেকে বোকা ভেবে, বোকার মতো মানুষ হয়ে স্ত্রীর ভালোটাই কামনা করে, সেই হলো স্বামী। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং পবিত্র সম্পর্কের নামই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। জীবন সঙ্গী কাকে করবেন? তাকে জীবন সঙ্গী করবেন যে আপনার ঈমান বাড়াতে সাহায্য করে, তাকে জীবন সঙ্গী করবেন যে আপনাকে আরো ধার্মিক করে তুলবে, তাকে জীবন সঙ্গী করবেন যে আপনাকে দুনিয়াতে দিন পালন করতে সাহায্য করবে, তাকে জীবন সঙ্গী করবেন যে আপনাকে দুনিয়াতে জীবনের চাইতেও বেশি ভালোবাসবে এবং পরকালেও আপনাকে হিসাবে। তাকে জীবন সঙ্গী করবেন যে আপনাকে আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে চেষ্টা করবে। সুতরাং যারা যারা জীবন সঙ্গী খুঁজছেন অথবা বিয়ে করবেন বলে ভাবছেন, তাহলে এখনই সিদ্ধান্ত নিন, এখনই ভাবুন কাকে আপনি জীবন সঙ্গী করবেন অথবা কাকে জীবন সঙ্গী বানাতে যাচ্ছেন। এখনো সুযোগ আছে, এখনই সতর্ক হওয়ার সময়। ঠিক তাকেই জীবন সঙ্গী করুন যে আপনার দুনিয়া এবং আখিরাতের পথ নির্দেশক হবে। চলার পথে বন থেকে নেমে এসে রাস্তায় কিছু হরিণ একটি গাড়িকে আটকে দিয়েছে, অর্থাৎ বাধা দিয়ে থামিয়ে রেখেছে। এখানে গাড়ির ড্রাইভার প্রথমত একটু বিরক্তি বোধ করলেও ঠিক পরক্ষণে দেখেন এই গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে হরিণ দুটিকে আদর করছে। তার কারণ হচ্ছে এই হরিণ দুটি যদি ওই ড্রাইভারকে বা এই গাড়িকে আটকে না দিত, বাধা না দিত, তাহলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে এই গাড়ির ড্রাইভার এবং গাড়ি মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হতো। এখানে এই বাধা দেখে আসলে আমাদের বুঝার একটা সামান্য জিনিস আছে। এটা হচ্ছে এমন, আপনি যখন চলতে ফিরতে যাবেন, জীবন পরিচালনা করতে যাবেন, তখন কোথাও কোথাও আপনার জন্য অনেক বাধা আসবে। ঠিক যখনই আপনার চলার পথে বাধা চলে আসবে, আপনি সেখানেই থেমে যাবেন, একটু চিন্তা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কারণ আপনার জীবন চলাচলের এই বাধাটাই হচ্ছে আপনার জন্য একটা পরীক্ষা বা একটা সতর্কতা। সুতরাং এই বাধা বিপত্তিগুলোকে বিষণ্ণতায় নিবেন না, আল্লাহর উপর 100% তাওয়াক্কুল করবেন। আমি
অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেই সব জায়গা থেকে যেসব জায়গাতে বিন্দু পরিমাণ আমি আমার মূল্যায়ন পাইনি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ লোভী, তবে আমি গুরুত্বের লোভী। আমি যদি কারো কাছ থেকে বা কোনো জায়গা থেকে গুরুত্ব না পাই, তাহলে সেই জায়গাতে আমি আর ভিড় করি না। ওই সমস্ত জায়গা থেকে আমি দ্রুত সরে আসি। বন্ধুত্ব, আত্মীয় কিংবা পছন্দের কোনো মানুষ, সবকিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি। যদি ওই জায়গাগুলোতে আমি গুরুত্ব না পাই, এই জন্য আমি ত্যাগ করি। অন্তত এতটুকু ভালোবাসা তো নিজের জন্য অবশ্যই দোষের কিছু না। সুতরাং আমার মতো করে আপনারাও যেখানে আপনার নিজের গুরুত্ব থাকবে না, আপনার মূল্যায়ন থাকবে না, সেখানে কখনো ভিড় করবেন না, সেখানে বেশি একটা যাবেন না, ওই সমস্ত মানুষদের সাথেও বেশি একটা চলাচল করবেন না। তাহলে নিজেকে অথবা নিজের অস্তিত্বকে আর খুঁজে পাবেন না। মেয়েদের কিছু বদ অভ্যাস যা ইসলাম শরিয়া খুবই অপছন্দ করে। 1. স্বামীর সাথে তুই তোকারি করা। 2. স্বামীর হক আদায় না করা। 3. স্বামীর সাথে রাগ করে থাকা। 4. স্বামীর কথা না শোনা। 5. স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলা। 6. স্বামীকে না বলে বাহিরে যাওয়া। 7. স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। 8. অন্যের সামনে স্বামীকে অপমান করা। 9. স্বামীর টাকা বেহুদা বাজে কাজে নষ্ট করা। 10. স্বামী রাগ হয় ইচ্ছে করেই এমন কাজ করা। 11. স্বামীকে কুবুদ্ধি দেওয়া। 12. স্বামীকে তার ইনকাম নিয়ে খোটা দেওয়া। এই কাজগুলো নারীদের খুবই বদ অভ্যাস এবং বাজে অভ্যাস, যেটা আল্লাহ তাআলা পছন্দ করে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করে না। সুতরাং ইসলাম যেটা পছন্দ করে না, সেই বিষয়টা প্রিয় মা ও বোনেরা কখনো করতে যাবেন না। প্রিয় নারীরা, কতটুকু পর্দা করবে এবং কতটুকু খোলা রাখবে, এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে আছে অনেক আলোচনা এবং সমালোচনা। চলুন আজকে এই বিষয়টুকু একটা হাদিস দ্বারাই জেনে থাকি। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আমি অথবা মেয়েরা আমরা আমাদের শরীরের কতটুকু অংশ খোলা রাখবো এবং কতটুকু পর্দা করব? প্রত্যুত্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি এবং নারীরা অর্থাৎ সারা পৃথিবীর নারীরা ততটুকু অংশ খোলা রাখবা যতটুকু অংশ জাহান্নামের আগুন এবং উত্তাপ সহ্য করতে পারবে। সুতরাং প্রিয় বোনেরা, স্পষ্টত এখনই বুঝতে পারেন যে আসলে আপনার কতটুকু পর্দা করা উচিত এবং কতটুকু অংশ খোলা রাখা দরকার। কেউ ছেড়ে গেলে কি করবেন, একটা প্রশ্ন আসলে অনেকেই আমাকে করে থাকে। আজকে বলছি, কেউ যদি আপনাকে ছেড়ে যায়, আপনাকে কষ্ট দেয়, আপনি একদম চুপ হয়ে যান। আপনি আপনার চেহারার যত্ন নেন, শরীরের যত্ন নেন, টাকা কামান, নীরবে নিবৃত্তে সৎভাবে পরিশ্রম করতে থাকেন। মনে রাখবেন, যে চলে গেছে তাকে নিয়ে কখনো ভাববেন না। শরীরের যত্ন নিবেন, জিমে যাবেন, বডিটাকে মজবুত, শক্ত, দৃঢ়, পুষ্টপাষ্ট সিক্স প্যাক হিসেবে গঠন করবেন। আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করে কাজ করা শুরু করবেন এবং জীবনের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, সময় যখন শেষ হয়ে যাবে, আপনি যখন আপনার কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছে যাবেন, তাহলে ছেড়ে যাওয়া সেই মানুষটার জবাব আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন এবং নিজেকে উন্নত মানুষ হিসেবে গঠন করতে পারবেন। আমরা যে কোনো বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রতিদিন দোয়া করি। দোয়া করার পর নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই। আমাদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। যদিও কবুল হয়, অনেক দেরিতে কবুল হয়। কিন্তু এই দোয়াগুলো কেন দেরিতে কবুল হয় জানেন? যখন আল্লাহ তাআলার কোনো বান্দা দোয়া করার জন্য হাত উঠায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, থামো, এখনই দিও না। সেজন্য এই বিষয়টি নিয়ে পুনরায় আমার কাছে দোয়া করে, কারণ আমি আল্লাহ তার এই প্রার্থনা, এই আকুলতা, এই ব্যাকুলতা, এই আকুল আবেদন আমার খুব পছন্দ হয়েছে, আমি খুব পছন্দ করি। সুবহানাল্লাহ। সুতরাং আজও আমরা যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে আকুলতার সহিত, বিনীত নিবেদনের সহিত দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। জেনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার এই আকুল কণ্ঠভরা, কাকুতি বিরতি করার দোয়া খুবই পছন্দ করছেন, যার কারণে একটু দেরি হচ্ছেন। আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যখন কেউ কাউকে কষ্ট দিয়ে কাঁদায়, তখন ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে ফেরেশতা, আমার এই বান্দা কেন কাঁদতেছে? কিসে তাকে এত কষ্ট দিল? আমার এই বান্দার চোখে ফানি আনলো কে? তখন ফেরেশতারা প্রতি উত্তরে আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনার এই বান্দার চোখে ফানি এনে দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে অমুক অমুক অমুক, এইভাবে তাকে কষ্ট দিয়ে তার চোখে ফানি এনে দিয়েছে। ঠিক তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার এই প্রিয় বান্দার চোখের ফানির ফোঁটার প্রত্যেকটা বদলা আমি হাসরের মাঠে
নিয়ে ছাড়বো। আমি হিসাব নেব আমার এই প্রিয় বান্দার চোখের পানি কে এনে দিয়েছে, কেন এনে দিল। কারণ আমার এই প্রিয় বান্দাটাকে আমি আমার ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, সে আমার প্রিয় বান্দা হয়েছে। এই জন্যই আমি প্রত্যেকটা চোখের পানির ফোঁটার হিসাব বিচার আমি কাল হাসরের ময়দানে নিব। সুতরাং কারো চোখ থেকে পানি জড়াচ্ছেন, কাউকে কষ্ট দিচ্ছেন, সেই দিনের কথা চিন্তা করুন এবং ভয় করুন। ওয়াত্তাকুল্লাহ। মা বাবা এবং তার সন্তানরা সন্তানদেরকে নিয়ে তারা ছোট্ট একটি পরীক্ষায় যাচ্ছে, আর সেটা হচ্ছে মা এবং বাবা সন্তানদেরকে তাদের কাছে ডাকছে। অথচ দেখেন তাদের এখানে দুটি সন্তান, ছেলে দুটি সন্তান দৌড়ে এসে বাবার কাছে না গিয়ে মার বকে গেল। একটু সুন্দর করে যদি খেয়াল করেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে মার বকে ছেলেরা যাওয়ার পর বাবার মনে একটু কষ্ট হলো, একটু সে বিষণ্ণতার ভাব দেখালো। ঠিক তার পরক্ষণেই তাদের তৃতীয় সন্তান যে একটি মাত্র মেয়ে রয়েছে, এই মেয়েটি দৌড়ে এসে বাবার কোলে গেল। আসলে পৃথিবীতে মেয়েরা অত্যন্ত সৌন্দর্য বহন করে সকল দিক থেকে, শুধু যে রূপের দিক থেকে সৌন্দর্য বহন করে তা না, চরিত্রের দিক থেকে, আদর্শের দিক থেকে এবং দুনিয়ার বাবাদের দুঃখ দুর্দশার দিক থেকেও মেয়েরাই আসলে এই বিষয়গুলো বুঝতে পারে। এখানে বিষয়টা হচ্ছে বাবাই আসলে জিতে গেছে, মা যে হেরে গেছে তাও না। কারণ আপনি প্রকৃত ভালোবাসা ছেলেদের তুলনায় মেয়েদের কাছ থেকেই বেশি পাবেন। কখনো কি এমন রোগী দেখেছেন যার তীব্র হার্টের প্রবলেম রয়েছে, তীব্র ডায়াবেটিসের সমস্যা রয়েছে? এমন রোগী নিয়ে আপনি যদি একটু ভাবেন, একটু রিসার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা অফার নিয়ামত কেমন হয়। যে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আর ওই রোগীর এমন অবস্থা, এমন তীব্র কষ্ট, এমন যে একটা পরিস্থিতি যে ওই রোগী ওষুধেও তেমন কোনো কাজ করছে না এবং সে মানসিক ভাবেও শান্তি পাচ্ছে না। কারণ ওই রোগীর ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের চিকিৎসক বলে তাকে একটু হাঁটতে হবে, একটু কম খাইতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তাহলেই তার ডায়াবেটিস একটু নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আবার ওই রোগীকে হার্টের চিকিৎসকও বলে যে তাকে একদমই পরিশ্রম করা যাবে না, একদমই একটু জোরেও হাঁটাহাঁটি করা যাবে না, কোনো ভারী কিছু বহন করা যাবে না, টোটালি তাকে 100% রেস্টেই থাকতে হবে, না হয় তার হার্টের সমস্যা মারাত্মক আকার ধারণ করবে। এইবার ভাবেন যদি ওই রোগী অতিরিক্ত পরিশ্রম করে তাহলে তার হার্টের সমস্যা হয়ে একটা পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি হতে পারে। আর যদি সে পরিশ্রম না করে তাহলে তার ডায়াবেটিস বেড়ে তাকে শেষ করে দিবে। এখন সে হাঁটতে পারবে না, হার্টের সমস্যার কারণে পরিশ্রম করতে পারবে না এবং রেস্টেও থাকতে পারবে না, ডায়াবেটিসের সমস্যা বেড়ে যাবে এই বলে। এখন বলেন এমন রোগী, এমন অবস্থা, এই রোগীর অবস্থা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়? কি একটা পরিস্থিতি, কি একটা অবস্থা এমন একটা মানুষের হতে পারে, এমন একটা রোগীর হতে পারে? একটা বার কি ভেবে দেখেছেন? আমরা কি একটা বার চিন্তা করে দেখেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা নিয়ামত দিয়ে, এমন রোগ দিয়ে দুঃসহ অবস্থার মধ্যে না ফেলে আমাদেরকে কতটা ভালো রেখেছেন? এই জন্য একটা বার কি আল্লাহ তাআলার কাছে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে প্রত্যেকে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যান। একের পর এক গুনাহ করতে থাকলে আমাদেরকে অনেক কিছু ছেড়ে যায়। মানুষ যখন একের পর এক গুনাহ করতে থাকে তখন মানুষকে পবিত্র কোরআন ছেড়ে যায়, অর্থাৎ পবিত্র কোরআন পড়তে তার ভালো লাগে না। যেই মানুষটা প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ পড়তো, একের পর এক গুনাহ করতে থাকলে সেই মানুষটার থেকে তাহাজ্জুদ নামাজও চলে যায়। যেই মানুষটার ভিতরে সর্বসময় আল্লাহর ভয় লালন করত, আল্লাহর ভয়ও সেই মানুষটা থেকে চলে যায় যখন সে একের পর এক গুনাহ করতে থাকে। যে মানুষটা দিনে রাত্রে অবধারিত হাঁটতে বসতে আল্লাহর জিকির করত, আল্লাহর জিকিরও সেই মানুষটার কাছ থেকে চলে যায়। যে মানুষটা সর্বসময় মানসিক শান্তিতে বসবাস করত, তার থেকে মানসিক এই প্রশান্তিটা চলে যায় যখন আপনি একের পর এক গুনাহ করবেন। যেই মানুষটা সময় হলে সালাত আদায় করত, যখন সে একের পর এক গুনাহ করে তখন সালাতের প্রতি তার অমনোযোগী চলে আসে। এভাবে করে একের পর এক গুনাহ করতে থাকলে কিছুদিন পর তার থেকে সালাতও ছুটে যায়। যখন আপনি একের পর এক গুনাহ করতে থাকবেন, দুশ্চিন্তা, হতাশা আপনাকে এসে গ্রাস করে ফেলবে। আপনার জীবন জীবিকা থেকে আপনার বরকত একেবারে উঠে যাবে। আপনি যে মানসিক চিন্তা চেতনায় ভুগছেন এটা স্থায়ী হয়ে যাবে। একের পর এক গুনাহ করতে থাকলে আপনার যে কাজটা সহজ সেটা আপনার কাছে কঠিন মনে হবে। আপনার ঘর সংসার এগুলোতে ভালো লাগবে না, অস্থিরতা দেখা দেবে। আপনার বাড়ি ঘর পরিবেশ পরিস্থিতি এগুলো অশান্ত হয়ে উঠবে, আপনার কাছে মজা লাগবে না। এগুলো মনে রাখবেন, গুনাহ মানুষের জন্য একটা ভয়ঙ্কর মহামারী। আপনি যখন একের পর এক গুনাহ করতে থাকবেন তখন এই বিষয়গুলো আপনার সাথে ঘটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক।
দিন শেষে আমাদের বয়সের সংখ্যাটা বেড়েই চলেছে, অথচ দেখেন কবরের সাথে আমাদের বেড়ে আসছে দূরত্ব। আমরা প্রতিদিন যেভাবে কবরকে স্মরণ করার কথা, নিজেদেরকে কবরের পথে নিচ্ছি এটা ভেবে আমাদেরকে যতটুকু কবরের জন্য প্রস্তুত হওয়ার কথা আমরা সেটা হচ্ছি না। অথচ এখনো আমাদের সুখী হবার কত চেষ্টা। এই দুনিয়ার সকল দিক থেকে সুখী হওয়া যে আসলে সম্ভব না এটা আমরা সকলেই মূলত জানি, কিন্তু বাস্তবতায় তা আমরা মেনে নিতে চাইছি না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে দুঃখ কষ্টে পতিত রেখে, আমরা যারা প্র্যাকটিসিং মুসলমান, আমরা যারা দুনিয়ার জীবনে নিজেদের জান মালকে আল্লাহর রাস্তায় কোরবানি করে মৃত্যুর পর আখিরাতে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করি, আমরা এই দুনিয়াতে কখনো সর্বদিক দিয়ে সুখী হতে পারবো না। এটা আমরা জানি, কিন্তু আসলেই আমরা মেনে নিতে চাই না। সুতরাং আবারও বলতে হয়, দিন শেষে আমাদের বয়সের সংখ্যাটা যে হারে বেড়ে চলেছে, সেই হারে কবরের কথা স্মরণ করা, কবরের সাথে আমাদেরকে সম্পর্কটা বাড়িয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।